নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর রোল। অসম্ভব মজার, ভীষণ কুরকুরে মুচমুচে খেতে এই আলুর রোল চা, কফি, সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। তার জন্য আমি দুটো আলু মিডিয়াম সাইজে সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে আলু দুটোকে কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা করেও এটা করতে পারো। এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কিছুটা মশলা। এরকম আলুর রোল অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখো, সকলে কিন্তু ভীষণ মজা পাবে। এখানে নিয়েছি স্বাদমতো বিট লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর নিয়েছি ভাজা মশলা। সমস্ত কিছু পরিমাণ অনুসারে হাফ চামচ করে নিয়েছি। পুরের পরিমাণটা বেশি হলে মশলার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে এখনও অবধি কোনো রকম ঝাল ব্যবহার করিনি। দুটো কাঁচা লঙ্কা আমি কেটে দেব, চাইলে তোমরা ঝালটা কম করেও দিতে পারো। নিরামিষের দিনে এরকম কিন্তু সন্ধ্যেবেলা জলখাবার বাড়িতে বানালে সকলেই ভালোবাসবে খেতে। সম্পূর্ণ নতুনত্ব রয়েছে জলখাবারটার মধ্যে এবং এর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ ইউনিক। দয়া করে কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদমতো বিট লবণ। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। ভীষণই খাস্তা মুচমুচে হবে আজকের এই রেসিপিটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। হাতের মধ্যে ভালো মতো ঘষে জোয়ানটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। ভালো মতো সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটা একটু মিশিয়ে নেব। এখন ময়দার মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচ আমি কাসুরি মেথি। যদি হাতের কাছে না থাকে স্কিপ করে যেতে পারো। কাসুরি মেথি দিলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর আসে আর জোয়ানের জন্য কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এখন আমি নর্মাল জল দিয়ে একটু একটা ডো তৈরি করে নেব। জলটা একদম অল্প অল্প দিতে হবে, বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টে দিয়ে দেবো। এখন চলে যাচ্ছি আমি আলুর পুরটার দিকে। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ভালো মতো ঘষে মেখে নিচ্ছি। দানা দানা আলু রয়েছে এর মধ্যে, সেগুলোকে ভালো মতো হাত দিয়ে চিপে নিচ্ছি। স্মুথ একটা পুর তৈরি করে নিলাম। এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। এরকম সাইজে ছোট ছোট বল আমি তৈরি করে নিলাম। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ময়দার ডোটা আমি নিয়ে নিয়েছি। শুকনো ময়দা ছড়িয়ে একটা বড় সাইজে রুটি বেলে নেব। যতটা পাতলা করা যাবে ততটাই ভালো হবে খেতে। একটা বড় সাইজের রুটি তৈরি করে নিলাম। একটা ছুরির সাহায্যে বা পিৎজা কাটারের সাহায্যেও এটা করতে পারো। এইভাবে আমি যেভাবে কেটেছি চারিপাশ এইভাবে কোণাকুণিভাবে কেটে নিতে হবে। চাইলে তোমরা বড়ও করতে পারো, আবার এর থেকে ছোটও এটা তৈরি করা যেতে পারে। তবে আমি বেশি একটা ছোট করব না, আমি একটা মিডিয়াম সাইজ অবধি এটা রেখেছি। দেখতে পেলে কিভাবে করলাম? এইভাবে কিন্তু এটা কাটিং করতে হবে। এখন সমস্ত বলগুলো নিয়ে আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে সুন্দরভাবে রোল করে নিতে হবে। কিভাবে রোল করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা সাইড এইভাবে একটু লেগে যেতে পারে, একটা সাইড ধরে ঘোরালেই কিন্তু একটা রোল তৈরি হয়ে গেল। মাঝখানে ব্রেক দেওয়া চলবে না, এক টানা রোলটা তৈরি করতে হবে। মাথার কাজটা একটু মুড়িয়ে নিয়ে এক টানা ঘোরালেই কিন্তু রোলটা তৈরি হয়ে যাবে। আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি। মাথার কাজটা একটু মুড়ে ধরে একটানা ঘোরালেই কিন্তু রোলটা তৈরি হয়ে গেল। শেষের অংশটা একটু জল দিয়ে লাগিয়ে দিলে কিন্তু একদম চিপকে যাবে। এইভাবেই প্রতিটা রোল আমি তৈরি করে নিলাম। একদমই নতুনত্ব দেখতে এবং খেতেও কিন্তু ভীষণ মুচমুচে। তেলটা একদম নর্মাল টেম্পারেচারে থাকবে, সেই অবস্থাতেই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা হালকা হালকা ভেজে নিতে হবে।
একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। বেশি একটা জোরে দিয়ে দিলে গ্যাসের ফ্লেম কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা ধরে কালো হয়ে যাবে এবং সেটা দেখতেও ভালো লাগবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। হাতে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু এটা ভীষণ মুচমুচে খাস্তা হয়েছে। এরকম রোল বাড়িতে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। সন্ধ্যাবেলার জলখাবার হিসাবে কিন্তু দারুণ লাগে চা কফির সঙ্গে। আজকের এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী একটি রেসিপিতে। আজকের মতো টাটা।